বৃন্দাবনের এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, নাম তার সুদামা। ছোটবেলায় তিনি ও শ্রীকৃষ্ণ একসঙ্গে শিক্ষা নিয়েছিলেন ঋষি সন্দীপনীর আশ্রমে। সময়ের স্রোতে একদিন সেই কৃষ্ণ হয়ে উঠলেন দ্বারকার রাজা, বার সুদামা রয়ে গেলেন দারিদ্র্যের মাঝে নিমগ্ন এক ভক্ত। অভাব এতটাই চরমে পৌঁছাল যে একদিন সুদামার স্ত্রী অনুরোধ করলেন, তুমি তোমার শৈশবের বন্ধুর কাছে যাও। লজ্জায় সুদামা সামান্য চিড়ে নিয়ে রওনা হলেন দ্বারকার পথে। তার মনে কোনো প্রার্থনা ছিল না, শুধু প্রিয় বন্ধুর দর্শনের আকাঙ্ক্ষা। দ্বারকায় পৌঁছাতেই আশ্চর্য ঘটনা ঘটল। রাজসভায় বসে থাকা কৃষ্ণ দূর থেকে তার শৈশবসখাকে দেখে সিংহাসন ছেড়ে দৌড়ে এলেন। তিনি সুদামাকে আলিঙ্গন করলেন, চোখে জল ভরে উঠল। সেই দৃশ্য দেখে রাজসভা স্তব্ধ। ঈশ্বর স্বয়ং তার ভক্তের পা ধুয়ে দিচ্ছেন। সুদামা লজ্জায় লুকিয়ে রাখা চিড়ে বের করতে চাইছিলেন না, কিন্তু কৃষ্ণ তা নিজেই বের করে খেয়ে নিলেন। সুদামা বাড়ি ফিরে দেখলেন তার কুটির রূপান্তরিত হয়েছে প্রাসাদে। কিন্তু তার হৃদয়ে সবচেয়ে বড় সম্পদ ছিল সেই আলিঙ্গন, ঈশ্বরের ভালোবাসার স্পর্শ।